শামসুর রহমান তার প্রিয় স্বাধীনতা কবিতায় বলেছিলেন, মেঘনা নদী দেব পাড়ি কলওয়ালা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। আজকে সেই কলওয়ালা নৌকায় আমরা পাড়াতলি গায়ের উদ্দেশ্যে রওনা করছি। ঘুরতে এসে ইতিহাস জানার মধ্যে একটা অপার্থিব আনন্দ আছে। চলেন প্রথমেই আমাদের ট্যুরের সাথে রিলেটেড একটা ঐতিহাসিক ঘটনা জেনে আসি। ঘটনার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা। 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় এই ভূমি ব্যবস্থা চালু করেন। পরবর্তীকালে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু হয়। 1786 সালে কর্নওয়ালিস গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন। 3 বছর ধরে তিনি বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালান। এরপর 1790 সালে তিনি দেশীয় জমিদারদেরকে 10 বছরের জন্য জমির মালিকানা প্রদান করেন, যা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্তের মাধ্যমে জমিদাররা 10 বছরের জন্য জমির মালিকানায় অধিষ্ঠিত হন। 10 সালা বন্দোবস্তই পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্তে রূপ নেয়। এই বন্দোবস্তের নীতির উপর ভর করে জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করত। ফলে কৃষকদের অবস্থা হয়ে যায় করুণ। এভাবেই এই বন্দোবস্তের ফলে মহাজনী শোষণ, পুরনো জমিদারদের উচ্ছেদ, নতুন জমিদারের উত্থান, শিল্প বাণিজ্যের ক্ষতি এবং কৃষিপণ্যের ব্যাপক মূল্য বৃদ্ধির মতো প্রকট সমস্যায় পড়েছিল সরকার ও ভূমিহীন দরিদ্র কৃষকরা। আমি আজকে যেখানে যাচ্ছি সেই পাড়াতলি গ্রাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত। কথিত আছে ব্রিটিশ শাসন আমলে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হওয়ার সময় এই অঞ্চল ময়মনসিংহের মুক্তাগাছা জমিদারের আওতায় আসে। এবার তাহলে বুঝতেই পারছেন কেন আপনাদেরকে এই ঐতিহাসিক ঘটনাটা শোনালাম। প্রয়োজনের স্বার্থে ইতিহাসের সাথে বর্তমানের যোগাযোগ রাখাটা ভীষণ দরকার। এবার চলেন এই অঞ্চলের বাকি ইতিহাস জেনে আসি। ময়মনসিংহ মুক্তাগাছা জমিদারের কাছ থেকে আঞ্চলিক ভূমিগুলো সিকিমি পত্তন নেন এই অঞ্চলের রায় উপাধিধারী কিছু সংখ্যক অমাত্য। অমাত্য মানে কি বুঝতে পারছেন না তো? কোনো অসুবিধা নাই, আমি তো আছি। অমাত্য শব্দটি প্রাচীন ভারত ও নেপাল সহ বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অঞ্চলে ব্যবহৃত হতো। প্রাচীন ভারতের প্রেক্ষাপটে অমাত্য ছিলেন একজন রাজা বা শাসকের বিশিষ্ট মন্ত্রী বা উপদেষ্টা। এই অমাত্যদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ছিলেন প্রকাশচন্দ্র, মহিমচন্দ্র, পূর্ণচন্দ্র ও ঈশ্বরচন্দ্র রায়। এদের নামানুসারে প্রথম এলাকার নাম হয় রায় নন্দলালপুর এবং পরবর্তীতে কালের পরিক্রমায় এই নাম থেকে রায়পুরা নামের উৎপত্তি হয়। অনেক তো ইতিহাস জানলেন, চলেন এবার ইতিহাস থেকে বর্তমানে ফিরে যাই। ইনি হচ্ছে এই কলওয়ালা নৌকার মাঝি, যিনি আমাদের এই নৌকাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন। কেমন আছেন আপনি? ভালো। কি নাম আপনার? মনির। কত বছর ধরে নৌকা চালাচ্ছেন? 18 বছর। আমরা এখন যাব হচ্ছে পাড়াতলি গ্রাম। এটা কত দূর এখান থেকে? 20 মিনিট লাগবে। টাওয়ারটা বড়, টাওয়ার থেকে গাড়ি আছে। পান্থশালা থেকে নৌকা জোড়ে পাড়াতলি গ্রামে পৌঁছাইতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমরা এখন ডেস্টিনেশনের মাঝামাঝি একটা জায়গায় আছি, আর হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পাড়াতলি পৌঁছে যাব। আমি এখন পৌঁছে গেছি পাড়াতলি গ্রামে এবং আমার পেছনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারের নাম পাড়াতলি বাজার। শামসুর রহমান তার বিভিন্ন কবিতা এবং তার লেখায় এই বাজারটার কথাই বারবার লিখে গিয়েছেন। আচ্ছা, আমরা শামসুর রহমানের বাড়িতে যাব। কিভাবে যাব? সুবহানাল্লাহ, আমাদের বাড়ির পাশে। কতটুকু এখান থেকে? বেশি না, আধা মাইল। আপনি শামসুর রহমানকে দেখছিলেন? জি জি দেখছি। আমি ভালো বুঝদার। কোন দিকে যাব সেটা জিজ্ঞেস করে যাইতে হবে, যেহেতু আমাদের আগে থেকেই গ্রামটা চেনা নাই। এই রোডে যাইবো। এই যে এখান থেকেই ওই রাস্তা দিয়ে রিকশা ধরে নিয়ে যাও। মুন্সিবাড়ি কোনটা যাবে?
5 জন নিতে পারবা? আমরা পাড়াতুলি বাজার থেকে রিক্সা নিয়েছি মুন্সিবাড়ির উদ্দেশ্যে, যেই বাড়িটাই কবি শামসুর রহমানের বাড়ি বলছে সবাই। The surgeon on action. সানগ্লাসটা নিয়ে আসলে ভালো হইতো না? Yes, operation successful. Yes. Operation successful. Thank you, doctor. Thank you very much. সব আল্লাহর ইশারা, আমরা তো ছিলাম মাত্র। ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার, সারাক্ষণ চেষ্টা করি ছেড়া শুধু বারবার জোড়া। আমার নাম আব্দুল করিম। শামসুর রহমানের মুখে কখনো কবিতা শুনছিলেন আপনি? শুনছি। আবার যাব আমি পাড়াতুলি যাই। আপনার এই লম্বা লম্বা চুলের পেছনের কাহিনী কি? কেন বড় চুল রাখছেন? আমি শুনছি কবি সাহিত্যিক যারা হারালা ব্রেন ঠান্ডাটা। আপনার মধ্যেও কিন্তু একটা সাহিত্য ভাব আছে, চুল বড়, লম্বা দাড়ি, ব্যাপারটার মধ্যে একটা সৌন্দর্য আছে। শিল্প সাহিত্য এগুলোকে যেভাবে আমরা ভাবি সেই জিনিসটা আপনার মধ্যে আছে। আমরা অবশেষে কবির বাড়ির সামনে এসে পৌঁছাইছি। এটাই কবি শামসুর রহমানের বাড়ি। কবি শামসুর রহমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। 50-এর দশকে উনি আধুনিক বাংলা সাহিত্য রচনা শুরু করেন এবং খুবই অল্প সময়ের মধ্যে প্রথিতযশা কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে জাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। আমার পেছনেই একটা বাঁশ গাছের ঝোপ দেখা যাচ্ছে। হয়তো তখনও এই ধরনের কোনো এক বাঁশ ঝাড় দেখে কবি ঠিক এই লাইনটি লিখেছিলেন। না পেঁপে পাড়ার দরকার নাই, আমরা খাবো না। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। আচ্ছা, কবি আপনার কি হয়? আমার কিছু না, তবে আমার এই জায়গা কর্মচারী আর কি, আমি আইসি অল্প কিছুদিন। আচ্ছা, এই বাড়িটা মূলত এখন কার অধীনে আছে? এটা আমার অধীনে আছে। আর এটার মালিকানায় কে আছে? মালিক তো আপনার ঢাকায় আছে। কবির কে হয় ওই মালিক? উনি মালিকের লোক পাতি যাবো তো না, ব্যারিস্টার তফিকুল ইসলাম। আচ্ছা, উনির পাতি যা, উনির আন্ডারে আছে সব কিছু। গরুর হারাম, ভেড়ার হারাম, যা কিছু আছে সম্পূর্ণ তার আন্ডারই আছে। আচ্ছা, এই পুরো এরিয়াটা 30 কানি। আপনাদের এদিকে কানি কিভাবে নির্ধারণ করা হয়? কত শতাংশে এক কানি? কত সঙ্গে 40% এক কানি। ও আচ্ছা, এদিকে 40% এক কানি। আমাদের এরিয়াতে তো প্রায় 120% এক কানি। 35% আচ্ছা, আর এইদিকে মনে হয় 35। জি। আমি আবার এই এলাকারই, ওনারা দূর থেকে আসছে। আমার বাড়ি হচ্ছে রায়পুরা। উনি হচ্ছে শামীম ভাই। শামীম ভাই বেসিক্যালি আজকে আমাদের এই কবিবাড়ি দর্শনের মূল কি বলবো, ওনাকে অ্যারেঞ্জ করেছে যিনি আমাদের এই ট্যুরটা। তো শামীম ভাইয়ের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা যারা এসেছি সবাই বেসিক্যালি শামীম ভাইকে মানে অ্যাকনলেজ করবে আই থিংক। আচ্ছা, আর আপনারাও সবাই ওনার ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ শামীম ভাই। শামীম ভাইয়ের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় এবং ওনার গ্রামের নাম হরিপুর। হরিপুরও খুবই সুন্দর একটা জায়গা। এই চাচা আমাদের জন্য পেঁপে কেটে নিয়ে আসছেন, গাছ থেকে পেড়ে একদম তাজা পেঁপে কেটে নিয়ে আসছেন। ওনার এই ভালোবাসা মনে থাকবে অনেক দিন। আপনিও খান। এই যে একদম গাছ থেকে পাড়া তাজা পেঁপে, দেখি আমরা সবাই মিলে খাই। বিসমিল্লাহ। ভাইয়া, এই সেই ভদ্রলোক যিনি গতকালকে আসতেই চাচ্ছিলেন না, যাকে জোর করে নানান রকমের হুমকি ধামকি এবং প্রলোভনের মাধ্যমে এই কবি শামসুর রহমানের বাড়ি পর্যন্ত আমরা নিয়ে আসছি। আমরা এখানে এসে সোফার 2টা ফ্রেশ জিনিস খেয়েছি। একটা হচ্ছে তোমার শসা, ক্ষীরা, আর এই যে আমাদের একদম গাছ থেকে মাত্র। এই বাড়িটার উপরে সিঁড়ি দিয়ে ওঠা যায় উপরে। আমরা এখন উপরের দিকে উঠে দেখছি। বেসিক্যালি ছাদে ওঠার একটা পথ ছিল এটা, আমি ছাদে উঠলাম। কর্মজীবনে বেশিরভাগ সময় ঢাকায় কাটালেও একসময় হয়তো এখানেই প্রাণের সঞ্চারণ হতো। কবি উল্লাস করতেন, কবি হাসতেন, কবি গাইতেন, কবি লিখতেন। অথচ এখন এখানে কেবল গবাদি পশুর অবাধ বিচরণ আর 2-1 পাহারাদার ছাড়া কেউই থাকে না। 1929 সালে জন্মগ্রহণ করার পর 2006 সালে
কবি ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আপনাদের সাথে বসে আমরা চা খেতে পারি নাই, হয়তো একসাথে চা খাওয়ার সময়টা নাই, এটা আপনি খাবেন, আপনারা চা খাবেন একসাথে, এটাই, অন্য কিছু না। ধন্যবাদ। ঠিক আছে, দোয়া করবেন। চলো।